সেই কুরুক্ষেত্রের মাঠে সেই বিশাল বড় বটবৃক্ষ, আর ওই বটবৃক্ষের ডালে দুটো টুনটুনি পাখি বাসা বেঁধেছিল। আমা ওই টুনটুনি পাখি তারা স্বামী স্ত্রী আর 5টা বাচ্চা। একটু মন দিয়ে শুনবেন মা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, তারা পাখি হয়ে কি করে ভগবানের কৃপা পেয়েছিল। তা এই টুনটুনি পাখি 2 স্বামী স্ত্রী 5টা বাচ্চা। তো বাবা স্ত্রী পাখিটা আর পুরুষ পাখিটা দুইজনে বাচ্চাগুলো আগলে বসে আছে। আর যখনই বলে গেল 3 দিন পরে যুদ্ধ শুরু হবে, পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, ওগো জানো, চলো এবার আমাদের এখান থেকে চলে যেতে হবে। কেন? আরে বাবা জানো না কি বলে গেল, আর মাত্র 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে, চলো আমাদের 5টা বাচ্চাকে নিয়ে আমরা কোথাও চলে যাই। স্ত্রী পাখিটা পুরুষ পাখির কাছে করজোড় করে দাঁড়িয়েছে, স্বামী তুমি এত ভয় পাচ্ছ কেন? ছোটবেলা থেকে যদি আমার কিছু হয় আমি আমার গোবিন্দ চরণে ফেলে দিই, আমার 5টা বাচ্চার যদি কিছু হয় তাও আমার গোবিন্দ চরণে রেখে দিই। বলে গেল তো আমি শুনলাম 3 দিন পরে যুদ্ধ শুরু হবে, দেখি না গোবিন্দ কি করে। এতদিন যে তাকে ডেকে গেলাম, আমাকে দেখতে হবে না আজ বিপদে পড়েছে আমরা, গোবিন্দ কি করবে। দেখেছেন বাবা, একটা পাখি কুলে জন্ম, তার কত বিশ্বাস। স্বামীকে বলছে দেখি গোবিন্দ কি করে, আমি যদি মরে যাই যাই, তুমি যদি মরে যাও যাও, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়। ওই জন্য বলছিলাম কি, চলো না আমরা কোথাও চলে যাই। অসম্ভব, স্ত্রী পাখিটার এক জায়গায় বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। পুরুষ পাখিটা বলল থাকো, তোমার জেদ নিয়ে তুমি বসে থাকো, কারণ বিপদে যদি বলি আমার গোবিন্দ আমাকে বাঁচাতে আসবে না। তুমি এখানে থাকো, আমি তোমাকে ফেলে রেখে আমি এখান থেকে চললাম।